চাইলে কি সাব্বির রহমান, আকবর আলী কিংবা সৌম্য সরকারদের মতো ক্রিকেটারদেরকে ফেরানো যায় না জাতীয় দলে? জাকের সোহানদের পরিবর্তে তারাই হতে পারেন যোগ্য সমাধান, এমনটা মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। টি-20 ফরম্যাটে মিডল অর্ডারের সমস্যা দূর করতে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে নতুন করে ভাবা উচিত টিম ম্যানেজমেন্টের। সাব্বির, আকবরদের সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টি-20 ফরম্যাটে মিডল অর্ডার নিয়ে বলা চলে এক প্রকার কঠিন সমস্যার মাঝে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের হোয়াইট ওয়াশ হওয়ার অন্যতম বড় কারণ 4, 5 এবং 6 নম্বর পজিশনের সব ব্যাটারদের ব্যর্থতা। শুধু এই সিরিজে না, এশিয়া কাপ থেকেই মিডল অর্ডার সমস্যায় ভুগছে বাংলাদেশ, যেখানে টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা। বলা চলে এখন তাদের উপর বিরক্ত দর্শক সহ ক্রিকেট বিশ্লেষকরাও। তাই অনেকে মত প্রকাশ করেছেন তাদের বাদ দিয়ে নতুন করে ভিন্নভাবে ভাবা উচিত বিসিবির, যেখানে আলোচনায় আছেন আকবর আলী, সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা। মিডল অর্ডার হলো একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশেষ করে টি-20 ফরম্যাটে ম্যাচ জিততে হলে মিডল অর্ডারের ব্যাটারদের পারফরমেন্সের বিকল্প নেই। এখানে একজন ব্যাটসম্যানকে যেমন সিচুয়েশন বুঝে ধীরগতির ব্যাট করতে হয়, তেমনি প্রয়োজন অনুসারে আগ্রাসীভাবে ব্যাট চালানো জানতে হয়। যেদিক থেকে কেরিয়ারের শুরুতে জাকের আলী প্রমাণ করলেও এখন ধীরে ধীরে খেই হারিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে 4 বা 5 নম্বরের জন্য বরাবরই আদর্শ ক্রিকেটার সাব্বির রহমান। অপার সম্ভাবনা নিয়ে আগমন হওয়া এই ডানহাতি ব্যাটার কেরিয়ারের শুরুতে বেশ ভালো আলোড়ন সৃষ্টি করেছিলেন। তাছাড়া প্রতিভা বা সামর্থ্যের দিক থেকে তিনি সোহান ও জাকেরের তুলনায় বেশ আপগ্রেড। মাঝে টানা অফ ফর্ম কাটিয়ে এখন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছেন সাব্বির। সর্বশেষ বিপিএলে অসাধারণ পারফরমেন্স করে নজর কেড়েছিলেন সকলের। এছাড়া গত এনসিএল টি-20 টুর্নামেন্টেও ভালো ব্যাট করেছিলেন তিনি। তাই অনেকে মনে করছেন জাকের, সোহান বা শামীমের জায়গায় সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়া উচিত নির্বাচকদের। এছাড়া উইকেট কিপিং এর পাশাপাশি একজন বুদ্ধিমান ব্যাটারের চিন্তা করলে সেক্ষেত্রে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও সেরা অপশন হতে পারেন। বিশেষ করে ওডিআই ফরম্যাটে চাইলে তাকে বিবেচনায় আনতে পারে টিম ম্যানেজমেন্ট, কারণ সবশেষ ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বেশ ভালোই পারফরমেন্স করেছেন আকবর। 77টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 133 স্ট্রাইক রেটে করেছেন 1033 রান। এছাড়া লিস্ট এ ক্রিকেটে তার গড় এবং স্ট্রাইক রেট বেশ মানানসই, যার সুবাদে এখনই সময় এসেছে আকবরকে সুযোগ দেওয়ার। তার পাশাপাশি ওয়ানডের মতো টি-20 ফরম্যাটেও অধারাবাহিক পারভেজ হোসেন ইমনের বদলে সৌম্য সরকারকে সুযোগ দিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্যাটাতে সম্প্রতি বেশ ভালো ছন্দে আছেন এই বাহাতি। তাছাড়া নিজের ব্যাটিং অ্যাপ্রোচে বেশ ইতিবাচক পরিবর্তন এনেছেন তিনি। তাই সৌম্য সরকারকে নিয়ে নতুন করে ভাবতে পারে নির্বাচকরা। তাদের পাশাপাশি ইয়াসির আলী রাব্বিও হতে পারে একটি উপযুক্ত নাম। এখন দেখার পালা আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তাদের কাউকে সুযোগ দেয় কিনা নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের হোয়াইট ওয়াশ হওয়ার অন্যতম বড় কারণ 4, 5 এবং 6 নম্বর পজিশনের সব ব্যাটারদের ব্যর্থতা। শুধু এই সিরিজে না, এশিয়া কাপ থেকেই মিডল অর্ডার সমস্যায় ভুগছে বাংলাদেশ,